বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সহযোগিতা করবে চীন। নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে দেশটি, এমন তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিকে ইস্যু করে কেউ যদি গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে না। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, 5 দিনের চীন সফরে বিএনপির পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে এক চীন নীতির প্রতি দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের বিস্ময়কর উন্নতি ও আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইতিবাচক দিকের কথা মর্যাদা ও সম্মানের সঙ্গে ব্যক্ত করা হয়েছে। আঞ্চলিক ও ভূ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করেছি এবং এর ব্যাপকতা দৃশ্যমানতার আহ্বান জানিয়েছি। চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের সুসম্পর্ক ক্রমবর্ধমানভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে চীন এবং আমাদের অভিন্ন অবস্থান বৈঠকগুলিতে সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, কিছু রাজনৈতিক দল মুখে বলে এক আর কাজে করে আরেক। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা মেনে নেবে না বলে জানান দলটির নেতারা। তারা বলেন, ইসলামের নামে সংখ্যানুপাতিক পিআর বোঝে না বিএনপি, এটা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।